দেখছো, বাড়িতে মায়া মানুষ একা থাকে, তারপরও গেটটা লাগাই দিছে। যাক, একদিকে ভালোই করছে, যেই দিনকাল পড়ছে। হ্যাঁ, তার চেয়ে গেটটা লাগাই দিয়ে রাখছে, ভালোই করছে, যাতে বাইরে কোনো মানুষ ভিতরে না যেতে পারে। তার কি করার, ডাক দি। গিন্নি, ও গিন্নি, কই গেলা? গেটটা একটু খুলো। ভাই, হুমন্দির বল তো আইছে, এখন আবার কি হইব? আরে বাবা পুত্রা, তুমি ভয় পাইতেছো কেন? দেখো কিছুই হবে না। আরে কই গেলি? না ভাই, হুমন্দির বল তো ভালো না। এর আগে আইছিলাম, মানে মারছিল, আপনার মনে নাই? গেটটা খুলোস না কে গিন্নি? এ গিন্নি, গেটটা খুলো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আইতেছি। ভাই, গেটটা পরে খোলেন, আমার না শরীর কাঁপতাছে। ওই হুমন্দির বল যে আবার আমারে মারে। আরে বাবা, তোমাকে মারবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি যে গেটটা খুলে দেই। কি ব্যাপার গিন্নি, তোমার গেট খুলতে এত দেরি হলো কেন? হ্যাঁ, তুমি কি করতেছিলা ভিতরে? এতক্ষণ ধরে আমি গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। আরে কিছু না, এমনিতে একটু। ও, তাই তো বলি, আমার গিন্নির গেট খুলতে এত দেরি হইলো কে? কোনোদিন এক ডাকের উপরে দুই ডাক দিতে হয় না। আর আজ হুমন্দির পোলা এসে দেখে বাইরে খাড়া করে আমারে, ভিতরে হুমন্দির পোলা লয়ে গল্প করতেছো না? না গো, তেমন কিছু না। তা তুমি এরকম করে রাগ করতেছো কে? তা ভাই, আপনি ভালো আছেন? মা না আপনার জন্য কিছু খাওন আর ক্ষেতের থেকে সবজি পাঠাইছি আপনার দেওয়ার লেগে। সবজি না ছাই, ওগুলো আমার পাশা দিয়ে দে, পাশা দিয়ে। আরে কি করে, কি করে, হ্যাঁ? কেন, আপনি তো বললেন এগুলো পাশা দিতে। আল্লাহ, হুমন্দির পোলা, তোর জ্ঞান বুদ্ধি কবে হইব রে? হ্যাঁ, পাশা দিয়ে দিবার কথা দেখি, পাশা দিয়ে দিবি? দেখছো গিন্নি, দেখছো তোমার পুত্র কাণ্ড, দেখছো? হ্যাঁ, কি করছে সে? তো ঠিকই তো আছে, তোমার যেমন কথা পুত্রের তেমন কাজ। তা নয় ঠিকই আছে, কিন্তু হুমন্দির পোলা যে আইলো, এখন আমার সংসারে যা আছে সবই তো খায় শেষ করে আলাইব।